একের পর এক নেতা কর্মী হত্যায় কেন নীরব বিএনপি, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার খালিদ হোসেন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের আগে কিন্তু আমরা অনেক সহিংসতা এবং হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি। এই ধরনের হত্যাকাণ্ড বাড়লেও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন আগের মতো সরব হচ্ছে না বা কর্মসূচিতে যাচ্ছে না, এটা আপনার কাছে প্রথম প্রশ্ন। এবং পাশাপাশি একটু জানতে চাইবো, এটা কি তাদের আসলে কৌশলগত কোনো নীরবতা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি যে বিষয়টা বলছেন আসলে এটা মানে খুব যদি আপনি সাদামাটাভাবে নীরবতা বলেন তাহলে পুরো চিত্রটা আসলে একত্রিত করা যায় না। আপনি জানেন যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনটা অনুষ্ঠানের ক্ষেত্রে বিএনপি বরাবরই খুব দায়িত্বশীল ভূমিকায় আছে এবং তারা চায় যেন যে কোনো অজুহাতে নির্বাচন যেন পরিবেশ যেন নষ্ট না হয়, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। যে কারণে বিএনপি একটা কৌশলগত অবস্থান নিচ্ছে। এটাকে নীরবতা বলা ঠিক হবে না, কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো কর্মসূচিতে বিএনপি যেতে চাইছে না যে যার অজুহাতে একটা সহিংসতা তৈরি হয়। যে কারণে বিএনপি কৌশলগতভাবে এক ধরনের নীরবতা আছে। কারণ এই বর্তমান পরিস্থিতিতেই আপনার আন্তর্জাতিক মহলের একটা দৃষ্টিভঙ্গি আছে বা যেটাকে বলে কূটনৈতিক নজরদারি, আন্তর্জাতিক চাপ আছে এবং নির্বাচন কেন্দ্রিক যে কৌশল, সেই কৌশলে আসলে বিএনপি আগাচ্ছে। যে কারণে এই বিষয়গুলো নিয়ে সেই আগের মতো যেটা আপনি বলছেন সরব হতে পারছে না। এই যে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু দিন দিন হতাশা এবং ক্ষোভের পরিমাণ বাড়ছে, যেটা আমি সবাই জানি। আসলে এই কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের প্রতিক্রিয়াটা কি কনফ্লিক্টিং কিনা, দলীয় শৃঙ্খলা আনুগত্য এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণের কোনো ধরনের সংকট তৈরি করবে কিনা, আপনার কাছে জানতে চাই। এই যে যেটা বললেন যে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ এবং তাদের যে বক্তব্যগুলো, এটা আমরা দেখছি এবং এই ক্ষোভটা খুবই স্বাভাবিক এবং বাস্তবিক। কারণ মাঠে কর্মীরা প্রাণ হারাচ্ছে আর কেন্দ্র থেকে নেতৃত্ব সংযত ভাষায় কথা বলছে, ফলে এই কেন্দ্র এবং তৃণমূল নেতা কর্মীদের মধ্যে দূরত্বটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে এই দূরত্বটা যদি দীর্ঘ হয় এবং যদি এই দূরত্ব নিরসন করতে না পারে, সেক্ষেত্রে ভোটের মাঠে ভোটার মোবিলাইজেশন বলেন বা এই নির্বাচনী যে ব্যবস্থাপনা বলেন, এখানে একটা প্রভাব পড়ে। তবে বিএনপির কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক আছে এবং সংগঠন আছে, কিন্তু এই পরিস্থিতি যদি দ্রুত নিরসন না করা যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে অবশ্যই এটা ঝুঁকি তৈরি হয়। এই যে আমরা কিন্তু শুনি যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা দুর্বল, এই যুক্তির আড়ালে কি রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে কিনা, এটা আপনার কাছে জানতে চাইবো। নাকি সত্যি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে প্রশ্ন তোলার মতন কোনো জায়গা থেকে যাচ্ছে, এবং এটা দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি আসলে নিজস্ব রাজনৈতিক ও সাংগঠনিক কি ধরনের কৌশল নিচ্ছে, বা যেটা নিচ্ছে সেটা পর্যাপ্ত কিনা? আপনি প্রথমে যেটা বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বল কিনা, এটা আমার কাছে যেটা মনে হয় আংশিক সত্য। আর আংশিক সত্য হচ্ছে রাজনৈতিক ভাবে দায় এড়ানোর একটা প্রচেষ্টা, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র সেখানে স্পষ্টভাবে ব্যর্থ। আর অন্যদিকে বিএনপির যে সাংগঠনিক সতর্কতা বা নিরাপত্তা, তাদের কৌশলের কথা বলছেন, তারা নিশ্চয়ই তাদের মতো করে আছে, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার বিকল্প কোনো দলীয় কোনো বলয় হতে পারে না। দলীয় নিরাপত্তা হতে হবে, রাষ্ট্রকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানে অবশ্যই ঘাটতি তো আছে। আমরা জানি 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের এই যে কাছাকাছি সময় এসে আমরা এই যে ধারাবাহিকভাবে যে সহিংস ঘটনাগুলো দেখে যাচ্ছি, এটা কি নির্বাচন বানচাল করার কোনো চক্রান্তের ইঙ্গিত? এই ধরনের সহিংসতা কেন আসলে থামানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না? নিঃসন্দেহে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। এটা আসলে অবশ্যই একটা নির্বাচন বানচাল করার যে চক্রান্ত, সেই চক্রান্তেরই ইঙ্গিত দেয়। কারণ সহিংসতা যদি বাড়ে, ধারাবাহিকভাবে এইভাবে যদি সহিংসতা বাড়ে, সেক্ষেত্রে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং সহিংসতার ফলে তিনটে জিনিস দেখা যায়। প্রথমত হচ্ছে যে আপনার ভোটারদের মধ্যে একটা ভয় তৈরি হয়, ভোটারদের পার্টিসিপেশনটা হয় না এবং আন্তর্জাতিক মহলের কাছেও নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়। তো এই বিষয়টা মূলত হচ্ছে যে এখন যে রাজনৈতিক যে দলগুলো, সেখানে রাষ্ট্র বা সরকার নিরপেক্ষভাবে যদি আইন
আইন প্রয়োগ না করতে পারে সেক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার ধন্যবাদ জন্য। আপনাকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।